এখানে কেউ দাঁড়াবে না। আমরা তৃণমূল কংগ্রেস নই। প্রত্যেকে নিজের বাড়ি চলে যাও। কে এখানে তোমাদের আসতে নির্দেশ দিয়েছে? 5 মিনিটের মধ্যে এখান থেকে সবাই নিজের নিজের বাড়ি চলে যাবে। তৃণমূল পরিচালিত পুরসভার সামনে জমায়েত ও বিজেপি পতাকা লাগানোর খবর কানে আসতেই ঘটনাস্থলে পৌঁছে দলীয় কর্মীদের কড়া ভাষায় ধমক দিলেন জগন্নাথ চ্যাটার্জি। তিনি প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে বলছেন, কোনো ঝামেলা করা যাবে না, প্রত্যেকে নিজের বাড়ি চলে যাও। সেই ভিডিওটা একবার দেখাবো আপনাদের। প্রত্যেকে বাড়ি চলে যাবো, এখানে কেউ দাঁড়াবো না। আমরা তৃণমূল কংগ্রেস না, এখানে কেউ দাঁড়াবো না। আমরা প্রত্যেকে নিজের বাড়ি চলে যাবো। কি জন্য এসছে এখানে? আমরা কে বলেছে আসতে? কে নির্দেশ দিয়েছে? 5 মিনিটের মধ্যে এখান থেকে সবাই নিজের নিজের বাড়ি চলে যাবে, এখানে কেউ দাঁড়াবে না, কেউ যেন না থাকে। আর যদি কেউ থাকে, আইসি সাহেব আপনাকে আমি বললাম অ্যারেস্ট করার জন্য আগামী 5 বছর বেরোতে হবে। 5 বছর তো কেউ যদি এরপর আসে সেইভাবে আপনি বিজেপির রাজ্য নেতৃত্ব প্রথম দিনই বলে দিয়েছে, বাংলায় কোনো অশান্তি করা যাবে না। রং না দেখে পুলিশকে অ্যাকশন নেওয়ার নির্দেশ দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তারপর রাজ্যের দিক বিরোধী তৃণমূলের পার্টি অফিস দখল ভাঙচুরের ঘটনা প্রকাশ্যে আসছে। রাজ্যে হিংসা রুখতে রাস্তায় বিজেপির ভাবী বিধায়ক জগন্নাথ চ্যাটার্জি দলের কর্মীদের উদ্দেশ্যে বড় বার্তা দিলেন। সিউড়ি পুরসভার বিজেপি পতাকা লাগানোর খবর পেতেই সেখানে দৌড়ে যান তিনি। সেখানে যেতেই তিনি দলীয় কর্মীদের ধমক দিয়ে বলেন, এখানে কেউ দাঁড়াবে না, আমরা তৃণমূল কংগ্রেস নই, প্রত্যেকে নিজের বাড়ি চলে যাও। কে এখানে তোমাদের আসতে নির্দেশ দিয়েছে? 5 মিনিটের মধ্যে এখান থেকে সবাই নিজের নিজের বাড়ি চলে যাবে, কেউ যেন না থাকে। আর যদি কেউ থাকে, আইসি সাহেব অ্যারেস্ট করবেন, যাতে আগামী 5 বছর বেরোতে না পারে। দেখাই আপনাদেরকে ভিডিওটা আরও একবার। সবাই বাড়ি চলে যাবো, প্রত্যেকে বাড়ি চলে যাবো, এখানে কেউ দাঁড়াবো না। আমরা তৃণমূল কংগ্রেস না, এখানে কেউ দাঁড়াবো না। আমরা প্রত্যেকে নিজের বাড়ি চলে যাবো। কি জন্য এসছে এখানে? আমরা কে বলেছে আসতে? কে নির্দেশ দিয়েছে? 5 মিনিটের মধ্যে এখান থেকে সবাই নিজের নিজের বাড়ি চলে যাবে, এখানে কেউ দাঁড়াবে না, কেউ যেন না থাকে। আর যদি কেউ থাকে, আইসি সাহেব আপনাকে আমি বললাম অ্যারেস্ট করার জন্য আগামী 5 বছর বেরোতে হবে। 5 বছর তো কেউ যদি এরপর আসে সেইভাবে আপনি সেই সঙ্গে সিউড়ি তৃণমূলের জেলা পার্টি অফিসে এই আচমকা হানা দেয় উন্মত্ত একদল জনতা। তৃণমূলের পতাকা নামিয়ে তুলে দেওয়া হয় বিজেপির পতাকা। ঘটনাস্থলে পৌঁছে বিজেপির পতাকা নামা করান জগন্নাথ চ্যাটার্জি। সেই তৃণমূল কর্মীদের আশ্বাসও দেন। সেই ভিডিওটাও দেখাবো আপনাদের। সাপোর্ট দাও দিয়ে পড়ে যাবে। আপনারা ভিতরে যান। মোবাইল নিয়ে কি করছিস? আমরা তৃণমূল না। জগাদা কি উদ্যোগ নেওয়া হলো? কোথাও কোনো অশান্তি করা যাবে না। ভারতীয় জনতা পার্টি হিংসা মুক্ত রাজনীতি, ভয় মুক্ত পরিবেশ তৈরি করার জন্য আমরা 5 বছর ধরে লড়াই করেছি। আমাদের ব্যথা আছে। এই ঘটনার বিষয়ে জগন্নাথ চ্যাটার্জি সাংবাদিকদের সামনে ঠিক কি বলেছেন শুনবো। গতকাল থেকে আমার তো ব্যক্তিগতভাবে ফোন বন্ধই হচ্ছে না। একটা ফোন ধরতে গেলে আর একটা ফোন চলে আসছে,
মাঝপথে আমি কোনো কারোর সঙ্গে কোনো কথা বলতে পারছি না। অজস্র মানুষ, হাজার হাজার মানুষ আমাকে তাদের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। তাদের ব্যক্তিগতভাবে আমি কোনোভাবে জবাব দিতে পারছি না, তার কারণ সেই সুযোগই তৈরি হচ্ছে। আমরা কৃতজ্ঞ আপনাদের জন্য, কিন্তু একই সঙ্গে কিছু কিছু জায়গায় জেলাতে একটু সমস্যা তৈরি হচ্ছে, কারণ হঠাৎ করে গত রাত থেকে কিছু নতুন বিজেপি তৈরি হয়েছে, কিছু দুষ্কৃতী তারা হঠাৎ করে বিজেপির ঝান্ডা নিয়ে বিভিন্ন জায়গায় তাণ্ডব শুরু করেছে, খবর আমাদের কাছে আসছে। একজনও ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এ ধরনের কাজ করছে, কিন্তু যে দুষ্কৃতীরা এই কাজ করছে তাদের কিন্তু আমরা ছেড়ে দেবো না। ইতিমধ্যেই আমার পুলিশ প্রশাসনের সঙ্গে, জেলা শাসকের সঙ্গে, পুলিশ সুপারের সঙ্গে কথা হয়েছে। আমরা পরিষ্কারভাবে বলে দিয়েছি যে যেখানে যেখানে এই ধরনের ঘটনা ঘটছে কড়া পদক্ষেপ নিন, এমন জেল দিন যেন আগামী 5 বছর এই আনন্দ পরিষদ আগামী 5 বছর যেন জেল থেকে বেরোতে না পারে। এবং ব্যক্তিগতভাবে আমি আজকে বিভিন্ন জায়গায় এখন থেকে আমি বেরোচ্ছি, বিভিন্ন জায়গাতে আমরা যাচ্ছি। আমাদের কোনো কার্যকর্তা যেন দায়িত্ব জ্ঞানহীন আচরণ না করে। যারা হঠাৎ করে নতুন বিজেপি হয়েছে সেই নতুন বিজেপিদের জন্য ব্যবস্থা যা নেওয়ার প্রশাসন নেবে, সেই ভূতেদের বিরুদ্ধে প্রশাসন যা নেওয়ার ব্যবস্থা নেবে। আমরা বলেছিলাম 21-এর হিংসার পর আপনাদের ব্যথার আছে যে হিংসা মুক্ত রাজনীতি, ভয় মুক্ত পরিবেশ পশ্চিমবঙ্গে তৈরি করব। প্রধানমন্ত্রীজি বলেছেন মহা জঙ্গল রাজ আমরা শেষ করব। আজ মহা জঙ্গল রাজ আপনাদের আশীর্বাদে শেষ হয়েছে, তাই কোনোভাবে শান্তি বিঘ্নিত করা যাবে না, কোনোভাবে শান্তি বিঘ্নিত করা যাবে না। যদি শান্তি বিঘ্নিত হয় তাহলে ভারতীয় জনতা পার্টির যে নতুন সরকার আসছে সেই সরকার কল্পনাতীত ব্যবস্থা নেবে, এটা যেন আপনারা মাথায় রাখবেন। সেজন্য প্রত্যেকের কাছে আবার হাত জোর করে আমি অনুরোধ করছি, প্রত্যেকের কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি কোনোভাবে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। তার জন্য সময় দিন, সুযোগ দিন। যারা আমাদের উপর অপরাধ করেছে তারা কেউ ছাড় পাবে না। আমি প্রচারে বলেছিলাম যে অপরাধ এবং অপরাধীর গুণ বিচার করে প্রয়োজন মতো অ্যান্টিবায়োটিক আমরা দেব, কিন্তু সেই সুযোগ তো সরকারকে দেবেন, নিজেরা আইন হাতে তুলে নেবেন না। এই অনুরোধ আপনাদের করছি। আজকের মধ্যে এই মুহূর্ত থেকে কোনো জায়গায় আর সে তৃণমূলের যেই হোক, অন্য কেউ হোক, আপনাদের উপর অত্যাচার করলে পরেও তাদেরকে ক্ষমা করে দিন, তাদের উপর তাদের গায়ে যেন আঁচড় না পড়ে। ভারতীয় জনতা পার্টিকে বুঝিয়ে দিতে হবে, ভারতীয় জনতা পার্টির প্রতিটি কার্যকর্তা থেকে, তা আমরা চোরামূল না, আমরা তোলামূল না। এখানে কেউ দাঁড়াবে না, আমরা তৃণমূল কংগ্রেস নই, প্রত্যেকে নিজের বাড়ি চলে যাও। কে এখানে তোমাদের আসতে নির্দেশ দিয়েছে? 5 মিনিটের মধ্যে এখান থেকে সবাই নিজের নিজের বাড়ি চলে যাবে। তৃণমূল পরিচালিত পুরসভার সামনে জমায়েত ও বিজেপি পতাকা লাগানোর খবর কানে আসতে ঘটনাস্থলে পৌঁছে দলীয় কর্মীদের কড়া ভাষায় ধমক জগন্নাথ চ্যাটার্জির। আমরা তৃণমূল কংগ্রেস না, এখানে কেউ দাঁড়াবো না। আমরা প্রত্যেকে নিজের বাড়ি চলে যাও। কি জন্য এসছে এখানে? আমরা কে বলেছে আসতে? কে নির্দেশ দিয়েছে? 5 মিনিটের মধ্যে এখান থেকে সবাই নিজের নিজের বাড়ি চলে যাও, এখানে কেউ দাঁড়াবে না, কেউ যেন না থাকে। আর যদি কেউ থাকে, আইসি সাহেব আপনাকে আমি বললাম অ্যারেস্ট করে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার, এবার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।